দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কোথায় ঘুরতে এলাম এবং কি কি করব না করব সেটা নিয়ে থাকছে ছোট্ট একটা ভিডিও। সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। এই হচ্ছে আম্মু ফয়সাল, ওরা এই হচ্ছে আরনের পাপা আরন ভাবসাব করতেছে ঢং ঢং। তো সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। এই তো আরনের বাবা আরন হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছে। আসলে সব সময় বাসায় থেকে অনেকটা বোর হয়ে গিয়েছিলাম আমরা সবাই। আসলেই বাসায় সবসময় আসলেই থাকতে থাকতে অনেকটা বোর লাগতেছিল। আর পাপাও একটু ফ্রি হচ্ছিল না, আর আব্বু আম্মু ওইভাবে আসলে আসতে পারতেছিল না। সব কিছু মিলিয়েই আসলে নানান ব্যস্ততার কারণে অনেক বোর ফিল করতেছিলাম। ভাবলাম বিকেলবেলা একটু বের হই, বেবির দিনে একটু হাঁটাহাঁটি করি। এই তো মাশাআল্লাহ বলবেন সবাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমি ভীষণই সিক। আসলেই আমি আমার অনেকগুলো ভিডিও আসলেই হচ্ছে আপলোড করা বাকি, অনেকগুলো ভিডিও জমে আছে। নানান ব্যস্ততার কারণে হচ্ছে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে আমি অনেক ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, যাতে আমি আমার সব কিছু করতে পারি। এই তো আরও চাচ্চু রান মোনানান সবাই মিলে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছে, একটু খোলা মাঠে নিয়ে এসেছি, যেহেতু চার দেওয়ালের মাঝে বন্দি থাকে, স্কুলেও সেম চার দেওয়ালের মাঝে বন্দি। তো এই যে ছাগলটাকে দেখিয়ে আনানকে হচ্ছে সবাই দুষ্টামি করতেছে আনানের সাথে। সবাই মিলে একটু ফ্রিলিভাবে হাঁটতেছে। এখানে বিকালে সবাই আসলে ঘুরে, এখানে নদীর পাশেই হচ্ছে অনেক বড় একটা চর, হ্যাঁ চরের মতো। এখানে হচ্ছে মাটি ফেলে দেন হচ্ছে আসলে একটা পর্যটকের এরিয়ার মতো হয়ে গেছে। এখানে যারা যায় ফুচকা টুচকা খায়, বা আমরাও খেয়েছি। বাইরের এগুলি এতটা আমি লাইক করি না, কিন্তু তারপর হচ্ছে ওই যে আনমন আনানোরা খেতে চেয়েছিল। আর একটু দৌড়াদৌড়ি করতেছে, চাচুদের সাথে খেলা করতেছে, তো ভালোই লাগলো বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাঘুরি। এরপর হচ্ছে আরনের পাপাকে যে আমি ভিডিও করতেছি সে তো জানি না। এই তো আম্মু মাশাআল্লাহ বলবেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আম্মু একটু অসুস্থ, ভিডিওটা কয়েকদিন আগের, তো আজকে আমি ভয়েস ওভার দিয়ে ইনশাল্লাহ আপলোড করার ট্রাই করব। তো এই তো আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এই তো আমি হচ্ছে ধীরে ধীরে আমি আর আরনের পাপার ছবি উঠিয়েছি। এরপর ধীরে ধীরে হচ্ছে ওদের কাছে যাচ্ছি। ওরা হচ্ছে সবাই মিলে হাওয়াই মিঠাই কিনতেছে, আমি দুষ্টাইমি করতেছি আর পাপা আমাকে ভিডিও করে দিচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর প্লিজ বেশি বেশি করে সবাই লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিও দেখি। যারা আমার ফেসবুক আইডি পেজগুলো থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাতে লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না। আর এটা কিন্তু আমার মায়ের আঁচলের পণ্য, আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু আমার মায়ের আঁচলের একদম বুটিক্সের লেডিস পাঞ্জাবি। এই পাঞ্জাবিগুলো যদি কেউ নিতে চান অবশ্যই কিন্তু আমার মায়ের আঁচল পেজে নক করতে পারেন। অনেক ধরনের পাঞ্জাবি, হাতের কাজে লেডিস পাঞ্জাবি পাবেন, বুটিক্সের বাটিকের বুটিক করা লেডিস পাঞ্জাবি পাবেন। এগুলো আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা হয়েছে, ফুল অল ওভার রেডি করা লেডিস পাঞ্জাবি। হ্যাঁ, তো আমি সবসময় মায়ের আঁচলের পণ্যই পরি। তো যারা যারা আমার মায়ের আঁচলকে এখনও মায়ের আঁচলের পণ্য যারা এখনও নেন নেই, যে সকল বোনরা আপুরা মারা খালারা যারা নেননি তারা অবশ্যই অবশ্যই মায়ের আঁচল পেজটা দেখবেন। এই পাঞ্জাবিগুলো পরে খুবই খুবই আরাম। এগুলো হচ্ছে একদম, এটা হচ্ছে আমি যেটা পরেছি বুটিকের লেডিস পাঞ্জাবি। হ্যাঁ, অল ওভার একদম কটনের লেডিস পাঞ্জাবি। এটা হচ্ছে বাটিক করা এবং পরে খুবই খুবই আরাম, খুবই কমফোর্টেবল। আর সামনের বাটনগুলোগুলি কিন্তু আপনারা ওপেন করতে পারবেন, নেকের বাটনগুলো ওপেন করা যায় এবং কাট বাটন করা আছে। ফুল অল ওভার রেডি করা আমরা লেডিস পাঞ্জাবি একদম খুবই রিজনেবল প্রাইসে রাখছি। প্রাইসটা আমি বলে দিয়েছি, ফার্স্টে বলে প্রাইসগুলি মাত্র 750 করে রাখছি। একদম একদম কোনো কষ্ট কিচ্ছু যাবে না, একদম অল ওভার রেডি করে লেডিস পাঞ্জাবি। হ্যাঁ, মায়ের আঁচল মানেই বিশ্বাসন ভরসার একটা জায়গা। মায়ের আঁচল মানে হচ্ছে চোখ বন্ধ করে বিশ্বাস করে আপনারা পণ্য নিতে পারবেন। এটা হচ্ছে আমার পেজ, মায়ের আঁচল পেজ।
আর সবাই দেখেন হচ্ছে হাই মিঠাই খাচ্ছে আর এক একজন এক্সপ্রেশন। এর মাঝেই একটু আমি মায়ের চল নিয়ে একটু কথা বললাম, যেহেতু আমার পাঞ্জাবিটা দেখে অনেকে নক করবেন বা বলবেন যে আপু কোথা থেকে নিয়েছো বা কি, সেজন্যই বললাম আপু এটা আমার পেজেরই আমার পণ্য, আমার নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব কর্মী দ্বারা অল ওভার রেডি করা লেডিস পাঞ্জাবিগুলি। আর এই হচ্ছে আমার কলিজার টুকরা, আমার সোনা পাখি আরন সোনা, মাশাল্লাহ বলবেন আরনের পাপা। আমরা সবাই মিলে অপেক্ষা করতেছি, এই হচ্ছে আরমান সোনা, সবাই মিলে অপেক্ষা করতেছি। আমরা হচ্ছে ফুচকা অর্ডার দিয়েছি, আমি দই ফুচকা খাবো আর ওরা হচ্ছে এমনি ফুচকা খাবে। যাই হোক, আমরা বাইরের খাবারটা আমি একটু স্কিপই করি, এত পরিমাণ আমি এত এগুলি খাই না, সেজন্য হচ্ছে নর্মাল ফুচকা যেগুলি সেগুলি হচ্ছে দেওয়া হয়েছে 2 প্লেট, আর দই ফুচকা দেওয়া হয়েছে 1 প্লেট, 1 পিস 2 পিস করে খাবো সবাই। ভালোই লাগতেছিল, অনেক মানুষ আসলে চলাফেরা করতেছিল, মাঝে মাঝে বাইরে বাবুদের তো আমরা সবসময় নিয়ে যেতাম, বাট এখন আরনের পাপা এতটাই ব্যস্ত যে আসলে বাইরে যাওয়াই হয় না। দই ফুচকা খাওয়া শেষ, এরপরে আমার শুরু হয়ে গেল মালটা চা খাওয়া। আমার আসলেই হোসেন মামার মালটা চা তো খেতে হবে। এটার ব্লগ কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল, আমার পেজগুলো ফেসবুক পেজে আপলোড করা আছে, প্লিজ সবাই একটু সার্চ করলে পেয়ে যাবেন হোসেন মামার মালটা চা। খুবই মজাদার মালটা চা, আর আমি কিন্তু নিজেও এখন বানাতে পারি লেমন মালটা চা। আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাই ফাদি, সে আমার সাথে সর্বক্ষণ দুষ্টামি করে। এরপর আমরা বের হয়ে আমাদের আরেকটা প্রিয় একটা জায়গায় গিয়েছি, করইতলাতে। এই হচ্ছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন। এখানে দেখতে চাকচিক্য অতটা সুন্দর লাগবে না, একটু লাক্সারিয়াস না, বাট খাবারগুলি খুবই মজার এবং খুবই মানসম্মত সম্পন্ন খাবার আর কি। সালাদগুলো একদম তরতাজা এবং ছোট ছোট মিনি সিঙ্গারা, মিনি সমোচা, আর এই যে রেশমি জিলাপিগুলো, এগুলো হচ্ছে ঘি দিয়ে ভাজা জিলাপি, আমাদের খুবই পছন্দ এবং খেতে এতটা টেস্ট। ছোট ছোট জিলাপি ঘি দিয়ে ভাজা, এটা হ্যাঁ অনেক মজা। সবাই এসে কিন্তু ট্রাই করতে পারেন। এটা হচ্ছে করইতলাতে, তামালতলা করইতলাতে, ঠিক আছে। খুবই মজা। আর এখানকার সমোসা সিঙ্গারা আমার বেশ পছন্দ, ছোট ছোট সিঙ্গারা একবার মুখে দিলেই শেষ, ছোট ফুচকার মতো, হ্যাঁ। 5 টাকা করে, প্রাইসটা অনেক মানেই। আর এই যে ছোট ছোট পেঁয়াজি, এগুলো হচ্ছে 2 টাকা পিস, এতটা মজা খেতে, মানে একদম গরম। হ্যাঁ, এখানে কোনো বাসি কোনো খাবার নেই, এগুলো একদম বসে যখন থাকি তখনই ওরা ভাজতেছে আর দিতেছে। আর মাশাল্লাহ তাদের এত পরিমাণ কাস্টমার, তারা দিয়ে শেষ করতে পারে না। তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছি, হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন একজন মিসিং, হ্যাঁ আরনের পাপা মিসিং, এবং হচ্ছে রাদি আমাদের সাথে আজকে বাইরেই বের হয় নাই, সে একটু কাজে ব্যস্ত আছে, বাসায় ও তো পিসিতে কাজ করতেছে। যাই হোক, আর আরনের পাপা আমাদের ওই মালটা চা যেখানে খেলাম সেখান থেকেই ও বিদায় নিয়েছে, ও আর কাজে চলে গিয়েছে। দেন এখান থেকে আমরা এখানে এসেছি। এরপরে হচ্ছে আমার আর হচ্ছে আনমনের কোক খাওয়ার পালা। এখানে হচ্ছে আমরা দুজনে মিলে হচ্ছে মজা করতেছি, একসাথে খাচ্ছি। মাশাআল্লাহ বলবেন, আমার বুড়িটার জন্য দোয়া করবেন। আমার বুড়িটা খুবই সহজ সরল মনের একটা মানুষ। আমি যাতে ওদের জন্য সব কিছু করতে পারি, আমার কলেজাগুলোর জন্য যাতে সব কিছু করতে পারি। সবাইকে বলতেছি সবাই টাটা দিয়ে দাও। ফাদি আমার সাথে অনেক, মানে সে যা না তাই, দেখেন আপনারা দেখেন কি করতেছে, টাটা, সে খুবই ঢং করে, হ্যাঁ ভয়েস ওভার দিতেও হাসতেছি। যাই হোক, করইতলা থেকে আমরা হচ্ছে আমাদের অনেক প্রিয় কিডস ক্যাম্পাসে চলে এসেছি। এটা হচ্ছে আরনের পাপার তৈরি করা একটা প্রজেক্ট, হ্যাঁ। আপনারাই বলেন কেমন হয়েছে এই প্রজেক্টটা। আরনের পাপা যেহেতু ইন্টেরিয়র ডিজাইনার, সে যেহেতু একজন ইঞ্জিনিয়ার মানুষ, তো আমাদের চোখের সামনে সেই ডিজাইনটা করেছে, সে চোখের সামনে সব কিছু করে সে তারপরে যাওয়ার পরে বাস্তবে যে একটা রূপ ধারণ করেছে, আসলে দেখে খুবই ভালো লাগতেছিল। এবং তারা কিডস ক্যাম্পাসের যে ওনার আছে ভাইয়ারা খুবই হ্যাপি। এখান থেকে চলে দেন হচ্ছে আমরা একটু মণ্ডপের এখানে নামলাম। তো আমাদের বরাবরই আলতি, হিন্দুদের যে আলতি খুবই পছন্দ, সেখানে নেমে দেন হচ্ছে আমরা একটু বাসার দিকে যাচ্ছি। তো এই লাইটিংগুলো এতটা ভালো লাগতেছিল, তো লাইটিংয়ের নিচে আমি একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম।
তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, আর আমাদের এই ফ্যামিলি ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আখি বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।